অনেকেই সাইপ্রাসের ভিসা ৫ লাখ ৬ লাখ টাকা ডিমান্ড করে হয়তো তারা ভিসা পাওয়ার জন্য খরচ করে, কিন্তু আমি বলবো ৫ লাখ ৬ লাখ টাকা না, ৫,০০০ ৬,০০০ টাকা দিয়ে আপনি সাইপ্রাসে যেতে। হ্যালো গাইস, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই ইউরোপে যেতে চাই, কিন্তু আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আসলে আমাদের অ্যাকাউন্টে কত টাকা থাকা লাগবে, আমরা প্রসেসটা কোত্থেকে করব, বা আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, অথবা কার কাছে জিজ্ঞেস করব। এই ধরনের সমস্যা আমরা আসলে সবসময় ভুগি, এবং এই সমস্যার কারণে আসলে আমরা অনেক সময় অনেকে অ্যাপ্লাই করি না। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এবং সেই ডকুমেন্টসগুলো কোথা থেকে কালেক্ট করবেন এবং কোথায় গিয়ে সাবমিট করবেন এবং কীভাবে আপনি ভিসা পাবেন। তো আজকে আমি যে লোকটাকে আমার কাছে নিয়ে আসছি সেই লোকটা আপনাদের মধ্যেই হয়তো বা এক সময় চিন্তা ভাবনা করতো যে আসলে আমি কোথা থেকে অ্যাপ্লিকেশন করব, কীভাবে অ্যাপ্লিকেশন করব, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করব। তো তার মুখ থেকে শুনবো যে কীভাবে সে প্রসেসটা করে এবং কীভাবে সে ভিসাটা পেয়ে যায়। মিস্টার রুমি, কেমন আছেন? ধন্যবাদ সোহাগ ভাই, আমাকে আপনার চ্যানেলে স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আমি আপনার দর্শকদের জন্য উদ্দেশ্য করে বলতে চাই যে দেখুন, ১ মাস আগেও আমি যেরকম চিন্তা করতাম বা যখন আপনার সাথে দেখা হতো, আমি এজন্যই আপনাকে খুব আমি মানে সহজভাবে বলতে চাই যে আপনাকে আমি অনেক যন্ত্রণা দিয়েছি। এক কথাই সবগুলা প্রশ্নের সহজ সমাধান দিয়েছেন যে ভাই, আমি সোহাগ অনেক ইউরোপ দেশ ভ্রমণ করেছি, কারো কাছ থেকে শুনে নয়। আমি সরাসরি অ্যাম্বাসির থ্রুতে, অ্যাম্বাসির পেজ থেকে আমি ইনফরমেশন নিয়েছি কি কি তাদের ভিসা প্রসেসিং এর জন্য ভিসা রিকোয়ারমেন্ট। আমি যদি শর্ট স্টে ভিসা, দ্যাট মিনস যেটা আমাদের ট্যুরিস্ট ভিসা, এটার জন্য কি কি রিকোয়ারমেন্ট সেটা আমি অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট পেজ থেকে আমরা দেখে নিতে পারি। তো আপনি আমাকে সবসময় বলেছেন তুমি এটাই দেখে নাও। তো আমি আপনার কথাটি ফলো করে আমিও সেটাই করেছি, এবং আপনি সবসময় অভয় দিয়েছেন যে রুমি তুমি এইভাবে ফলো করে দেখো, তুমি অবশ্যই এটা সুফল পাবে। বাট আমি ততদিনই আমি একটি আশঙ্কায় ছিলাম যে হয়তো বা ভিসা পাবো কি পাবো না, কারণ আমি কখনো ইউরোপের মতো একটি এ ক্যাটাগরি দেশে কখনো অ্যাপ্লাই করি নাই। আমার বলতে গেলে একটি সাদা পাসপোর্ট, আমি জাস্ট আমার রেগুলার পাসপোর্ট দিয়ে আমি কাতারে এসেছি আমি জব করতে। তো জব করার পাশাপাশি আমি ট্রাভেল করার আমার অনেক ইচ্ছা, অনেকেরই অনেক রকম ইচ্ছা থাকে। তো আপনাকে যখন বললাম, তো আপনি এটাই বললেন যে তুমি কোম্পানি থেকে একটি ইনোসি লেটার নাও, তারপরে তুমি সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করো, তুমি অ্যাম্বাসিতে কি কি পেপারস লাগবে তুমি তোমার যেটা রেগুলার সেটাই অ্যাপ্লাই করো। আচ্ছা রুমি, আমি একটু আপনাকে থামাই। এই যে সমস্যার কথা, এই সমস্যাটা আসলে আমাদের ম্যাক্সিমাম মানুষের, আমারও সেটা না, প্রতিটা মানুষেরই থাকে। এখন আপনি একটু বলেন, আপনি যেহেতু একটা ইউরোপের ভিসা পেয়েছেন, সাইপ্রাসের ভিসা পেয়েছেন, সেটা আমি জানি। সেই ভিসার অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন, কি কি ডকুমেন্ট সেখানে লাগলো, কত টাকা খরচ হলো এবং ভিসাটা কত দিনের ভিসা পেলেন, টোটাল জিনিসটা আমাদের একটু বলতেন। সাইপ্রাসে আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, ফার্স্টেই আপনি তো বললেন যে অ্যাম্বাসি থেকে আপনি দেখে নেন কি কি রিকোয়ারমেন্টস আছে। তো আমি সেটা দেখলাম, সেখানে 6 মান্থে আমার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন ছিল। দেন আমার 2 কপি পাসপোর্ট সাইজ না, এটা ইউরোপিয়ান সাইজ যেটা হয় সেটাই আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন ইউরোপিয়ান সাইজ কোনটা। আমার ডেসক্রিপশন বক্সে, যেহেতু এখন ডিউ টু করোনাতে আমাদের ট্রাভেল অনেক রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে আমি ভ্যাকসিন পেয়ে গেছি ফাইজারের। তো আমার ভ্যাকসিন সার্টিফিকেট, আমার কোম্পানি থেকে একটি এনওসি লেটার যেটা বলে আপনার এমবাসি লেটার বা এনওসি লেটার আপনি বলেন, সার্টিফিকেট। আচ্ছা, সেখানে মেনশন করা আছে আপনার স্যালারি এবং কখন আপনি জয়েন করছেন। হ্যাঁ, এটা মেনশন করা থাকবে যে আপনি চাইলে ট্রাভেল করতে পারেন, কোম্পানি আপনাকে কোনো বাধ্যবাধকতা থাকবে না কোম্পানি। এবং আপনার ভিসা ফি যেটা আপনাকে প্রদান করতে হবে, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। তো আমরা যদি একটু মানে শর্ট করে বলি আরো সহজভাবে, আপনার কি লাগছে? অ্যাপ্লিকেশন ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট করতে হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের, তারপর আপনার লাগছে টিকিট, এয়ার টিকিট আপ ডাউন, হোটেল বুকিং, ইন্স্যুরেন্স, দেন আপনার ফটো। দ্যাটস ইট। যে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করলেন এখান থেকে, কাতার থেকে, সেটা কোথায় করলেন? অর্থাৎ এই যে এম্বাসিতে তো করতে পারেন না ডিউ টু কোভিড। তো আপনি ওদের অথরাইজেশন মানে কি কি এজেন্সি আছে যাদের মাধ্যমে আপনি ভিসাটা প্রসেস? অ্যাকচুয়ালি কাতারে এখন আপনার সাইপ্রাসে অথরাইজড যে এজেন্সি সেটা হচ্ছে আপনার বিএলএস। তো আমি বিএলএস এজেন্সি থেকে আমি ভিসা অ্যাপ্লিকেশন আমার
পুরো ফাইলটা আমি সাবমিট করেছি। প্রসেস ওরা করছে আর কি। আপনার কত টাকা লাগছিল? আমার সব মিলে আমি কাতারি রিয়ালে বলবো আমার 230 রিয়ালের মতো লেগেছে, যেটা আমার বিডিটি কারেন্সি করলে হয়তো 5,000 টাকা হবে। এটা একটু মানে মানুষ হয়তোবা ভাববে যে এটা হয়তোবা গ্রহণযোগ্য, মানুষ করবে না, যে হয়তোবা এটা বিশ্বাসযোগ্য মনে হবে না, কিন্তু এটাই আসলে সত্য। অনেকেই সাইপ্রাসের ভিসা 5 লাখ 6 লাখ টাকা ডিমান্ড করে হয়তোবা তারা ভিসা পাওয়ার জন্য খরচ করে, কিন্তু আমি বলবো 5 লাখ 6 লাখ টাকা না, 5,000 6,000 টাকা দিয়ে আপনি সাইপ্রাসে যেতে পারবেন। আচ্ছা, মনে করেন অনেকে তো আমরা ইউরোপে যেতে চাই, সেক্ষেত্রে আপনার ইউরোপে যাওয়ার আগে অনেকের মানুষের মধ্যে একটা মানে মিসকমিউনিকেশন আছে যে আসলে আমার ইউরোপের ভিসা অ্যাপ্লিকেশন করতে হলে আমার পাসপোর্টে মিনিমাম 4-5টা দেশ ট্রাভেল করার ভিসা থাকা লাগবে, অ্যাটলিস্ট অনারেবল দেশের ভিসা থাকা লাগবে। সেরকম কি কোনো ক্রাইটেরিয়া ছিল আপনার পাসপোর্টের ভিতরে? আমার এরকম কোনো আমার ক্রাইটেরিয়া ছিল না। আমার শুধুমাত্র আমি বাংলাদেশ থেকে কাতারে এসেছি, সেই ভিসাটাই আমার ছিল। আসলে এই যে আমি বলতে পারি আমার সাদা পাসপোর্টেই আমি সাইপ্রাসে ভিসা পেয়েছি। এখন যে মানুষগুলো আসলে এইসব বিভিন্ন ইনফরমেশনের কারণে বিভ্রান্ত হয় যে আসলে আমরা অ্যাপ্লিকেশন করলে হয়তো আমরা ভিসা পাবো না, বা আমাদের এই ডকুমেন্টস নাই, বা আমাদের অনেক টাকা অ্যাকাউন্টে থাকা লাগবে, সেই জিনিসগুলো আসলে কেন করে মানে সোহাগ ভাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা বিভ্রান্ত তখনই বলি যখন কিনা আমরা আমার পারিপার্শ্বিক মানুষের সাথে আমি আলোচনা করি এসব বিষয় নিয়ে, যে ভাই এটার ভিসা কেমন। আসলে যাদের কাছে আমরা জিজ্ঞেস করতেছি বা আমরা পরামর্শ চাচ্ছি, তারা নিজেরাই ভালো করে জানে না। আমার দরকার নেই আমি যারা অজ্ঞাত, মানে যারা জানে না এই বিষয়ে অজ্ঞ, তাদের কাছে জিজ্ঞেস করার। তো আসলে তারা এই মানে যে মানুষগুলো দিতে চায় তারা অথেন্টিক ইনফরমেশন কোথা থেকে পাবে? আমি বলবো ডিরেক্ট এমবাসি গভর্নমেন্ট যে পেজ আছে এখান থেকে আপনারা যে দেশে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে সেই দেশের ওয়েবসাইটে যাবে, সেখানে পুরো ইনফরমেশনগুলো দেয়া আছে। আপনি চাইলে আপনি ইউএস এর ভিসা, আপনি কানাডার ভিসা, আপনি আপনার এমবাসি থ্রুতে যান, সেখানে যা ডকুমেন্টস চেয়েছে আপনি অ্যাপ্লাই করেন, আপনি যদি এলিজিবল হন আপনি ভিসা পেয়ে যাবেন। আপনাকে আচ্ছা, এখন এই যারা যে মানুষগুলো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন ইনফরমেশনের কারণে, তাদের উদ্দেশ্য বলেন যে তারা যদি অ্যাপ্লিকেশন করতে চায় কোন প্রসেসে গেলে তারা খুব কম টাকায় আপনার মতো একটা ভিসা পেয়ে যেতে পারে? আমি বলবো যে সরাসরি আপনারা এমবাসি থ্রুতে দেখেন যে কি কি তাদের রিকোয়ারমেন্টস আছে, সেটা ফলো করে আপনারা ফুলফিল করেন, ফাইল সাবমিট করেন, ভিসা আপনি পেয়ে যাবেন। আপনি কখনোই চাবেন না যে আপনাকে কোনো এজেন্সি বা কোনো দালালের মারফতে আপনার সুযোগের সদ্ব্যবহার তাদের করতে দিবেন না। আপনি খামাখা নিজের টাকা দিয়ে কেন আরেকজনকে আপনি টাকা দিবেন ভিসা পাওয়ার জন্য? আপনি আপনার নিজের ভিসা নিজেই নিতে পারবেন আমার মতো। তার মানে অর্থাৎ আপনি ইচ্ছা করলে যদি কেউ চায় সে সাইপ্রাসের ভিসার জন্য যদি অ্যাপ্লিকেশন করে, সে 5,000 টাকার মধ্যে সে তার ভিসাটা পেয়ে যেতে পারে কাতার থেকে, যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায়। ইনশাআল্লাহ সে সাইপ্রাসের ভিসা 5,000 টাকার ভিতরে সে করে, মানে সেখানে খুব বড় ধরনের কোনো ব্যারিয়ার নাই যে সে ভিসা পাবেন, এরকম কোনো বড় ধরনের ব্যারিয়ার নাই। ব্যারিয়ারটা হচ্ছে যে আমরা চেষ্টাই করি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার। এবং আমরা এমন মানুষের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করি যাদের এই সম্পর্কে আসলে কোনো ধারণাই নেই অথবা তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এই সম্পর্কিত। তো যারা আসলে এই ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা শুনলেন আসলে সে আসলে গত 3-4 দিন আগে ভিসা পেয়েছে। তো প্রসেসটা আসলে খুব সহজ, কারো কাছে জিজ্ঞাসা না করে আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, ইউরোপের যে কোনো দেশের ওয়েবসাইটে যদি যাই, সেখানে টোটাল ইনফরমেশনটা দেওয়া আছে চেকলিস্ট আকারে, সেখানে কী কী ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনি যদি কালেক্ট করেন এবং সেটা নিয়ে যদি এম্বাসি যান অথবা এম্বাসির যদি কোনো অথরাইজ কোনো এজেন্সি থাকে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি অ্যাপ্লিকেশন না করেন তো আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না সেটা আপনি বুঝতে পারবেন না। সুতরাং ওয়েট না করে আমি বলি যে আপনারা আসলে অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করলে আপনি ভিসা পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে এই পর্যন্ত ছিল। রুবি ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সোহাগ ভাই, ধন্যবাদ ভিউয়ার্সদেরকে। বলবো যে আপনারা ধৈর্য সহকারে নিজের ফর্ম নিজে ফিল আপ করুন, এমবাসিতে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখে নিন কি কি প্রয়োজন, নিজের ফাইল নিজে সাবমিট করুন। দালালকে আমি 2 টাকা দিব না, আমরা কেউ ঠকবো না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।